হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্নেহা অ্যান্ড রনকস ওয়ার্ল্ড থেকে আবারও আমি চলে আসলাম একটি ফুড রিভিউ এবং একটা রেস্টুরেন্ট রিভিউ দিতে। আর অবশ্যই দেখে বুঝে যাচ্ছে যে আজকে আমি একটা বুফে রেস্টুরেন্টে এসেছি। তো বুফে রেস্টুরেন্টে কি পাওয়া যায় আমি ফার্স্টেই দেখিয়ে দিব তোমাদেরকে। প্রত্যেকটা ফুড তোমাদেরকে দেখিয়ে দিব এবং যেই বাফেটি কিনা ৳৭৫০ তোমরা ১০৫ প্লাস আইটেম পেয়ে যাবে। এই তো সতে ভেজিটেবল, জিঞ্জার মাশরুম, আম পমফ্রেট ফ্রাই, বিফ মেজবানি, আফগানি চিকেন, ডাল গোস্ত, বাটার নান, ভুনা খিচুড়ি, স্টিম রাইস, সাথে তোমরা এই যে সব ধরনের বাঙালি খাবার, ভর্তা, ভাতেরও আইটেম পেয়ে যাবে। তো আমি ফার্স্টেই তোমাদেরকে ফুডগুলো তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা সি ফুড, স্যুপ, থাই স্যুপ, আম ক্লিয়ার স্যুপ সবই পেয়ে যাবে। এই যে এখানে রৌনকও উঠিয়ে নিচ্ছিল, এটা কিন্তু ক্র্যাব, বারবিকিউ সি ক্র্যাব। তো তোমরা কিন্তু সি ক্র্যাবটা একদমই মিস করবে না। এখানে ক্র্যাবটা আমার খুব ভালো লেগেছে। এই তো স্প্রিং রোল, সাথে আছে আরো চলো দেখি শেফ স্পেশাল পাস্তা, মিক্সড থাই চাউমিন, চিলি চিকেন, চিকেন ব্যাসিল লিফ, আরো আছে এখানে ছিল হচ্ছে চিকেনের অনেক আইটেম ছিল। চাইনিজ ভেজিটেবল, মাটন বিরিয়ানি, কাশ্মীরি পোলাও, থাই ফ্রাইড রাইস। তোমরা রাইসেরই কিন্তু ৪-৫ রকমের আইটেম পেয়ে যাচ্ছ। চিকেন বিরিয়ানি আর সাথে থাকছে ২ রকমের আম কোল্ড ড্রিংকস। যেটা কিনা একদমই ফ্রেশ জুস ছিল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একদম লাইভ কিচেনে এই যে পিজ্জা, সাথে কিন্তু কাবাব স্টেশন এবং তার পাশেই পেয়ে যাবে ওয়াফেল এবং লাইভ কিচেনে চটপটি ফুচকা। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকের কাছে একটা মজার জিনিস। এবং ১০৫ প্লাস আইটেমের সাথে আমরা এই ফুচকা স্টেশনটা দেখে কিন্তু বেশি মজা পাচ্ছিলাম। খাবারের মাঝখানে কিন্তু ফুচকা একটু পর এসে ওরা বানিয়ে দিচ্ছিল আর এখানে দাঁড়িয়ে ১-২ গাল খেয়ে নিচ্ছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই যদি ৳৭৫০ পয়সা উসুল করে বুফে খেতে চাও, অবশ্যই চলে আসবে এই বাফেটে। তো বাফেটটায় এই তো আমরা ফুড নিয়ে কিন্তু এনজয় করছিলাম। আজকে এসেছি আমাদের বাচ্চাদের এক্সাম শেষ। সো সব গার্ডিয়ানরা মিলে বাচ্চাদের নিয়ে বুফে এনজয় করতে। আর বুফেটা কোথায় চলো তোমাদেরকে অ্যাড্রেসটা, লোকেশনটা দেখিয়ে দেই। এটি হচ্ছে দ্য রোমান্সিয়া বাফেট, মিরপুর ১২ নাম্বার, কুদরত আলী মোল্লা টাওয়ারের 7th ফ্লোরে। তোমরা অবশ্যই চলে আসবে এখানে এবং এনজয় করবে এর বুফে ফুডগুলো। তো আমার কাছে যদি রিভিউ জানতে চাও, সিরিয়াসলি যতগুলো আইটেম ছিল 90% ই তোমরা এনজয় করে খেতে পারবে। মেক্সিমাম অনেক বাফেটে কিন্তু আমরা দেখে থাকি যে মানে মুখরোচক করে খাওয়ার মতো হয়তোবা অল্প কিছু আইটেম আমরা নিতে পারি। বলে ঠিকই ১০০ প্লাস আইটেম, বাট খাওয়ার মতো ওরকম সুস্বাদু সব আইটেম গুলো থাকে না। বাট আমি তোমাদেরকে সেই বুফে গুলোই দেখাই, যেখানে কিনা অ্যাকচুয়ালি তোমরা এসে পয়সা উসুল করে খেতে পারবে। তার মধ্যে ১টা ২টো হয়তোবা আমাদের এক্সপেরিয়েন্স অনেক খারাপ হয়ে যায়। তো সেই অনুযায়ী রোমান্সিয়া বাফেটটা ছিল বেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খাচ্ছে খুব মজা করেই। আর এই তো সবাই লাইভ কিচেনে যে কাবাব সেকশনটা সবারই পছন্দ। সো এটা আমরা এনজয় করছিলাম। খুব ফ্রেশ ফুড ছিল। সাথে চলো ডেজার্ট তো মিস করা যায় না। এখানে প্রায় ১৫-২০ ধরনের ডেজার্ট তোমরা পেয়ে যাবে। অনেক ধরনের কেক, আ পায়েস, স্টার্টার বা জেলি আইটেম গুলো, বিশেষ করে কেকের ভ্যারাইটিস আইটেম ছিল। আর হচ্ছে তো আমি হচ্ছে ডেজার্ট সেকশনটা আমার খুব পছন্দ হয়েছিল। মেক্সিমাম দেখা যায় রিভিউ দেখে যাওয়ার পর আমার ডেজার্ট গুলো পছন্দ হয় না। রিফিল ঠিক মতন দেয় না। এখানে দেখতে পাচ্ছ ভরপুর কিন্তু দেওয়া আছে। তো আমি চলে এসেছিলাম লাঞ্চ বাফেটে। সো চলো একটু অ্যাম্বিয়েন্স টা তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা ফটো বুথ এবং ছবি তোলার জন্য এরকম সুন্দর সেলফি কর্নার। ফুল দিয়ে সাজানো সুসজ্জিত করে তারা ইন্টেরিয়র করে রেখেছিল এবং পুরোটা ব্যাকগ্রাউন্ড একটু হোয়াইটিশ। সো খুব ঠান্ডা একটা পরিবেশই তোমরা এখানে এনজয় করতে পারবে। ভালোই বড় অ্যাম্বিয়েন্স, তোমরা এখানে ছোটখাটো অনেক ধরনের প্রোগ্রাম করে ফেলতে পারবে। সো সব মিলে কিন্তু বাফেটটা অবশ্যই অনেক পয়সা উসুল। কি বলো? এই তো সবাই মজা করছিলাম। আমি যেহেতু ভ্লগ নিচ্ছিলাম, সবাই একটু করে রিভিউ দিচ্ছিল এবং পোজ দিচ্ছিল। তো সব ফ্রেন্ডরা এই যে এখানে স্নেহা, রনকের ক্লাসের ফ্রেন্ডরা এসেছে। ওরাও বসে খুব এনজয় করছিল ফুড। আর যেহেতু 7th ফ্লোর, সো এখান থেকে কিন্তু অনেক আলোকিত। চারপাশটাই একটা পাশ পুরোই গ্লাস দিয়ে করা। সো বাইরের আলোটা অনেক বেশি লাইটিং লাগছিল, ভালো লাগছিল, খোলামেলা পরিবেশ এবং উপর থেকে পুরোটা
১২ নাম্বারই দেখা যাচ্ছিল, মেট্রো স্টেশন দেখা যাচ্ছিল। এনিওয়েজ আবারও চলে আসলাম কাবাব সেকশনে। এই তো কাবাব দিচ্ছিল এবং ৩-৪ ধরনের কাবাব ছিল। রেশমি কাবাব, মালাইকারি, হারিয়ালি কাবাব, এ ধরনের সবকিছুই শিক কাবাব। তো তোমাদের ভালো লাগবে আশা করছি। তো রিফিলের স্টাইলটা তাদের আমার ভালো লেগেছিল। যখনই ফুড নিতে যাচ্ছিলাম তারা রিফিলটা খুব ভালো মতোই দিচ্ছিল। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিয়ে দিবে। আর নেক্সট ব্লগগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলের সদস্য হয়ে যাবে। কারণ এই ধরনের অনেক রিভিউ কিন্তু আমার চ্যানেলে কিছুদিন পরপরই এসে থাকে। সো কেউই মিস করবে না আমার এরকম ফুড এবং ট্রাভেল ব্লগগুলো। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটু ইন্সপায়ার করবে, কমেন্ট বক্সে জানাবে। কারণ তোমাদের ইন্সপিরেশন এর কারণে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি এবং ব্লগগুলো আরো অনেক নিত্য নতুন ব্লগ দিতে আমি অনেক বেশি ইন্সপায়ার হচ্ছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি আমার এই ব্লগটা পুরোটা দেখার জন্য। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।